আপনি কোথায় যাচ্ছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ আপনি, going অর্থ যাচ্ছেন। Where are you going? আপনি কোথায় যাচ্ছেন? আমি কাজে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to work. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, work অর্থ কাজ, to work অর্থ কাজে। I am going to work. আমি কাজে যাচ্ছি। তুমি কখন কাজ থেকে আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come from work? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে, from অর্থ থেকে, from work অর্থ কাজ থেকে। When will you come from work? তুমি কাজ থেকে কখন আসবে? আমি ৮ ঘন্টা পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come after 8 hours. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, after অর্থ পরে, 8 hours অর্থ ৮ ঘন্টা। I will come after 8 hours. আমি ৮ ঘন্টা পরে আসব। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Call me after work. এখানে call me অর্থ আমাকে কল দিও, after অর্থ পরে, after work অর্থ কাজের পরে। Call me after work. কাজের পরে আমাকে কল দিও। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can come in. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in. আমি ভেতরে আসতে পারি। অবশ্যই আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you can come. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ তুমি, can অর্থ পারা, come অর্থ আসা। Of course you can come. অবশ্যই আসতে পারেন। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ কক্ষ, very অর্থ অনেক, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে ১ গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 1 glass of water. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, give me অর্থ আমাকে দাও, 1 glass অর্থ ১ গ্লাস, water অর্থ পানি। Give me 1 glass of water. আমাকে ১ গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank you for the favor. এখানে thank you অর্থ তোমাকে ধন্যবাদ, for অর্থ জন্য, favor অর্থ উপকার। Thank you for the favor. উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What happened to you? এখানে you অর্থ তোমার, what অর্থ কি, what happened অর্থ কি হয়েছে। What happened to you? তোমার কি হয়েছে? আমাকে সবকিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me everything. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, everything অর্থ সব কিছু। Tell me everything. আমাকে সবকিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you upset? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, upset অর্থ মন খারাপ। Are you upset? তোমার কি মন খারাপ? মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ আপনি কেমন আছেন। Owner, how are you? মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine. Are you fine? এখানে I am অর্থ আমি, fine অর্থ ভালো, are you fine অর্থ তুমি ভালো আছো। I am fine. Are you fine? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, I am fine.
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি। তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক। আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক।
এইখানে ওয়ের অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ের ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু অফিস নাও। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, টু অফিস অর্থ অফিসে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু অফিস নাও, আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল বি লেট টুডে। এখানে আই অর্থ আমার, বি অর্থ হওয়া, লেট অর্থ দেরি, টুডে অর্থ আজ। আই উইল বি লেট টুডে, আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ টেস্টফুল। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, টেস্টফুল অর্থ সুস্বাদু। দিস ফুড ইজ টেস্টফুল, এই খাবার সুস্বাদু। এই খাবার সুস্বাদু নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ নট টেস্টি। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, নট টেস্টি অর্থ সুস্বাদু নয়। দিস ফুড ইজ নট টেস্টি, এই খাবার সুস্বাদু নয়। আমি আজ বাইরে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো আউট টুডে। এখানে আই অর্থ আমি, নট গো অর্থ যাব না, আউট অর্থ বাহিরে, টুডে অর্থ আজ। আই উইল নট গো আউট টুডে, আমি আজ বাইরে যাব না। আজ রাস্তায় খুব জ্যাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড। এখানে টুডে অর্থ আজ, দ্য রোড অর্থ রাস্তায়, ভেরি অর্থ খুব, জ্যামড অর্থ জ্যাম। টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড, আজ রাস্তায় খুব জ্যাম। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না বা জানি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ শকড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, শকড অর্থ হতবাক। হোয়াই আর ইউ শকড, তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, মম অর্থ মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার, আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু ইট অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল নট ডু অর্থ করব না, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। আই উইল নট ডু ইট অ্যাগেইন, আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ, আমি তোমার সাথে বসতে চাই। তোমার গাড়ি বাইরে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর কার ওয়াজ নট আউটসাইড। এখানে ইউর অর্থ তোমার, কার অর্থ গাড়ি, ওয়াজ নট অর্থ ছিল না, আউটসাইড অর্থ বাইরে। ইউর কার ওয়াজ নট আউটসাইড, তোমার গাড়ি বাইরে ছিল না। আমি মনে করি তুমি সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইউ অর্থ তুমি, রাইট অর্থ সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট, আমি মনে করি তুমি সঠিক। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, হার্ট অর্থ কষ্ট দিতে, এনিওয়ান অর্থ কাউকে। আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান, আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই। আই কান্ট সে এনিথিং রাইট নাও। আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ। আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ স্টেইং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। ওয়্যার আর ইউ স্টেইং? তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস। আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস। এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ। আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এখানে ধূমপান নিষেধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্মোকিং ইজ ফরবাইডেন হিয়ার। এখানে স্মোকিং অর্থ ধূমপান, ফরবাইডেন অর্থ নিষিদ্ধ, হিয়ার অর্থ এখানে। স্মোকিং ইজ ফরবাইডেন হিয়ার। এখানে ধূমপান নিষিদ্ধ। কেন? তুমি কি আমাকে চিনতে পেরেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিকগনাইজ মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, রিকগনাইজ অর্থ চিনতে পারা, মি অর্থ আমাকে। ডু ইউ রিকগনাইজ মি? তুমি কি আমাকে চিনতে পেরেছ? তুমি কি আমার সাথে রেগে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রেগে আছো, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ অ্যাংরি উইথ মি? তুমি কি আমার সাথে রেগে আছো? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়ারিড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। আর ইউ ওয়ারিড? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে।
I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let me think about it. এখানে let me অর্থ আমাকে দাও, think অর্থ হচ্ছে ভাবতে, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা। Let me think about it. আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, so অর্থ এত, late অর্থ দেরি। Why are you so late? তোমার এত দেরি হলো কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it for me? এখানে is it অর্থ এটা কি, for অর্থ জন্য, me অর্থ আমার। Is it for me? এটা কি আমার জন্য? আজ কত তারিখ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's the date today? এখানে date অর্থ তারিখ, today অর্থ আজ। What's the date today? আজ কত তারিখ? তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you running? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছ। Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot my past. এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, forgot অর্থ ভুলে গেছি, my অর্থ আমার, past অর্থ অতীত। I forgot my past. আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot decide the future. এখানে we অর্থ আমরা, cannot অর্থ পারি না, decide অর্থ সিদ্ধান্ত নেওয়া, the future অর্থ ভবিষ্যতের। We cannot decide the future. আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not expect it. এখানে I অর্থ আমি, it অর্থ এটা, did not expect অর্থ আশা করিনি। I did not expect it. আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know you can't hurt anyone. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, you অর্থ তুমি, can't অর্থ পারবে না, hurt অর্থ কষ্ট দিতে, anyone অর্থ কাউকে। I know you can't hurt anyone. আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say anything right now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, say অর্থ বলতে, anything অর্থ কিছু, right now অর্থ এখনই। I can't say anything right now. আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not force you. এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, force অর্থ জোর করা, you অর্থ তোমাকে। I will not force you. আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you staying? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, staying অর্থ থাকা। Where are you staying? তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Send me your address. এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address. আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now.
এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস। এটা তার বাড়ি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চড় মারা, উইল স্ল্যাপ অর্থ চড় মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ। আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? Beats by Dallas, make it hurt.